মনে রেখো যদি মনে পড়ে ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমরা এই লিস্টটার মাধ্যমে জেনে নেব যে দাস বংশের পরপর যে শাসকরা রয়েছে তাদের যে সাম্রাজ্য পরিচালনা করবার ক্ষেত্রে তাদের নামগুলো। এবং সহজ একটা মনে রাখার উপায় হচ্ছে, আমরা তো জানি যে দ্যাক্ত সাল, যেখানে দ সমান দাস বংশ, খ সমান খলজি বংশ, ত সমান তুগলক বংশ, দন্তস্ব সমান সৈয়দ বংশ আর ল সমান লোদি বংশ। তো এখানে পরপর আমি শাসকের নামগুলো লিখেছি। দাস বংশ 1206 থেকে 1290, খলজি বংশ 1290 থেকে 1320, তুগলক বংশ 1320 থেকে 1414, সৈয়দ বংশ 1414 থেকে 1450, লোদি বংশ হচ্ছে 1451 থেকে 1526। পরপর শাসকের নাম, তারা কত বছর রাজত্ব চালিয়েছিল, কার পর কোন শাসক এসেছে সেটা আমাদের মনে রাখতে খুবই অসুবিধা হয়, তবে এই লিস্টটা মনে রাখলে অসুবিধা হবে না। দাস বংশ যদি দেখি তাহলে দেখব যে কুতুবউদ্দিন আইবক দাস বংশের প্রতিষ্ঠা করছে এবং পরবর্তীকালে কুতুবউদ্দিন আইবক মারা যাচ্ছেন। মারা যাওয়ার পর কয়েক দিনের জন্য, এক বছরের মতো, আরাম শাহ শাসক হচ্ছেন এবং আরাম শাহকে পরাজিত করে শাসন ব্যবস্থা নিচ্ছেন দায়িত্বভার ইলতুৎমিশ। ইলতুৎমিশের পর যিনি শাসন ব্যবস্থায় আসছেন তিনি হচ্ছেন রুকনউদ্দিন। তিনিও বেশ কিছুদিন শাসন করছেন, তবে তার পরবর্তীকালে যিনি আসছেন তিনি হচ্ছেন সুলতান রাজিয়া। তারপর বাহরম শাহ, মাহমুদ শাহ, নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন এবং কায়কোবাদ হচ্ছেন দাস বংশের শেষ শাসক। খলজি বংশে হচ্ছে জালালউদ্দিন খলজি, তারপর আলাউদ্দিন খলজি, তারপর মোবারক খাঁ, তারপরে খসরু খাঁ। তুগলক বংশ হচ্ছে গিয়াসউদ্দিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ শাহ তুগলক, মাহমুদ শাহ তুগলক। সৈয়দ বংশ হচ্ছে খিজির খান, মোবারক শাহ, মোহাম্মদ শাহ, আলম শাহ। লোদি বংশ হচ্ছে বহুলাল লোদি, সিকান্দার লোদি আর ইব্রাহিম লোদি। আর তারপরে সূচনা হচ্ছে মুঘল সাম্রাজ্যে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে, জানাবে নিজস্ব মতামত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।